তাই তিনি বারবার ভিন্ন ভিন্ন সুরে একই গান গেয়ে প্রমাণ করার চেষ্টা করে গেলেন যে সন্তানের মানসিকতা নাকি বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ নয়। অবহেলার সংজ্ঞায় যেখানে বলছে অবহেলা হচ্ছে প্রদত্ত পরিস্থিতিতে যত্নের অভাব এবং ইচ্ছাকৃত অসতর্কতা, অর্থাৎ বিজ্ঞ প্রতিপক্ষ অবহেলার প্রশ্ন আসে তখনই যখন আপনি পূর্ণ সামর্থ্য থাকা সত্ত্বেও আপনার বৃদ্ধ পিতামাতার যত্নের প্রতি ছিলেন উদাসীন। যে ছেলেটি শুধুমাত্র টাকার অভাবে বৃদ্ধ মায়ের চিকিৎসা করাতে পারছে না, সে কিন্তু আজকের বিতর্কের বাইরের বিষয় বিজ্ঞ প্রতিপক্ষ, কারণ সে চেষ্টা করেও পরিস্থিতির শিকার। তার মানসিকতার কোনো দোষ নেই, অবহেলার তো কোনো প্রশ্নই আসে না। কিন্তু বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে পূর্ণ সমর্থ হয়েও যদি আপনি তাদেরকে করেন উপেক্ষা, তখনই তাকে আমরা বলবো অবহেলা, যা আপনার মানসিকতারই সমস্যা বিজ্ঞ প্রতিপক্ষ। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, অন্তরের এই নিবেদন তো পৃথিবীর সব বাবা মায়ের। অথচ সারাটা দিনের ব্যস্ততা শেষে একটুখানি অবসর পেলেই যেখানে আমাদের ফেসবুক বা হিন্দি সিরিয়ালে ডুব দেওয়ার সময় হয়, সেখানে ফোন দিয়ে মাকে একটিবার জিজ্ঞেস করার সময় হয় না মা ভালো আছে কিনা, বাবাকে জিজ্ঞেস করার সময় পর্যন্ত হয় না ওষুধগুলো ঠিকমতো খাচ্ছে কিনা। এখানে দোষটা কিন্তু বিজাতীয় সংস্কৃতির ধারক ও বাহক হিন্দি সিরিয়াল বা সোশ্যাল মিডিয়া ফেসবুকের আগে আপনারই মানসিকতার বিজ্ঞ প্রতিপক্ষ। একজন সুস্থ মানুষ সর্বোচ্চ ৪৫ ডেল একক পর্যন্ত ব্যথার সম্মুখীন হতে পারে, আর সন্তান জন্মদানের সময় আমাদের মায়েরা যে পরিমাণ ব্যথার সম্মুখীন হন তা ৫৭ ডেল এর কিছু বেশি, যা একজন সুস্থ স্বাভাবিক মানুষকে প্রয়োগ করা হলে অনায়াসে তার ২০টি হাড় ভেঙে যাবে। সন্তানের জন্যই যে মায়ের সর্বস্ব বিসর্জন, সন্তান হয়ে সে মায়ের প্রতি যেন আমাদের নিষ্ঠুরতম আচরণ। আর এর পেছনে মানসিকতায় যদি দায়ী না হবে, তাহলে কেন নারায়ণগঞ্জের ফতুল্লা শাসনগাঁও এলাকায় ভরণ পোষণ থেকে বাঁচতে সন্তানদের দ্বারা বস্তাবন্দি অবস্থায় রাস্তায় ফেলে যাওয়া ৮০ বছর বয়সী বৃদ্ধা হাসিনা বেগম সেদিন মারা গেলেন? কেন জামির উদ্দিন শেখ নামের শতবর্ষী বাবা ৫ ছেলের ৪ জনের হাতেই মার খেয়ে আজ শয্যাশয়ী? তথ্যসূত্র দৈনিক প্রথম আলো, ১৩ জুলাই ২০১৮। পত্রিকায় প্রকাশিত এমন হাজারো হতভাগ্য হাসিনা বেগম বা জামির উদ্দিন শেখের গল্প আপনাদের শোনাতে পারি, জীবনযুদ্ধে যারা হেরে গিয়েছিল। হ্যাঁ বিজ্ঞ প্রতিপক্ষ, জীবনযুদ্ধে যারা হেরে গিয়েছিল সন্তানের ঘৃণ্য মানসিকতার কাছে। এরপরও কি সন্তানের সেই পচে যাওয়া মানসিকতার চেয়ে বিভিন্ন পারিপার্শ্বিকতার অজুহাতকেই বড় করে দেখবেন? প্রশ্ন রইল বিপক্ষের দ্বিতীয় বক্তার কাছে। প্রতিপক্ষের প্রথম বক্তা বলে গেলেন যে সন্তানেরা নাকি এখন সময়ই পাচ্ছে না তার বাবা মার সাথে ব্যয় করার, অর্থাৎ ব্যস্ততার কারণে তারা সময় দিতে পারছে না তাদের বাবা মাকে। আসলে সত্যি কথা বলতে জানেন কি বিজ্ঞ প্রতিপক্ষ, এই পৃথিবীতে সময়ের অভাব বলে কিছু নেই, সব কিছুই নির্ভর করে আপনার প্রাধান্যের উপর। তাই দিন শেষে আপনার প্রাধান্য যদি পিতামাতা না হয়ে হয় ডিজনি প্লাস বা নেটফ্লিক্স, মানসিকতার দিকে আঙুল তো উঠবেই। মাননীয় সভাপতি, প্রতিপক্ষের প্রথম বক্তার বক্তব্য থেকে এটাই পরিষ্কার যে তারা মানসিকতা নয় বরং সন্তানের সুশিক্ষার অভাবকেই দায়ী করে গেলেন, যার কারণে প্রভাবিত হচ্ছে মানসিকতা। মাননীয় সভাপতি, কোনো কিছুই তো আপনা আপনি দূষিত হয় না। এখন কেউ যদি ধূমপান করে বলে যে সিগারেটে থাকা নিকোটিনের কারণে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, এখানে ধূমপানের কোনো দোষ নেই, তাহলে বিষয়টি কি নিতান্তই হাস্যকর নয় বিজ্ঞ প্রতিপক্ষ? তাই আজ বুঝেই হোক আর না বুঝেই হোক, আপনারা কিন্তু বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনের অবহেলার মূল কারণ হিসেবে সেই মানসিকতাকেই দায়ী করে গেলেন। ধন্যবাদ আমাদের সাথে একমত পোষণ করার জন্য। প্রতিপক্ষের প্রথম বক্তার মতে বর্তমান সমাজে বাবা মায়ের মধ্যকার অশান্তি, ঝগড়া ইত্যাদি দেখে অবহেলায় একটি বড় হওয়া একটি সন্তান তো সেগুলোই শিখবে। কিন্তু বিজ্ঞ প্রতিপক্ষ, একই পরিবারে বেড়ে ওঠা দুইটি সন্তানের মধ্যে যখন এক ভাই হয় সমাজে উচ্চ প্রতিষ্ঠিত আর আরেক ভাই হয় মাদকাসক্ত বেকার, তখন আপনি কি বলতে চাইছেন যে তাদের বাবা মা তাদের দুরকম শিক্ষা দিয়েছে? অর্থাৎ আমি এটাই বোঝাতে চাইছি যে পরিস্থিতি যেমনই হোক না কেন, ভালো মন্দের বিচার করার মানসিকতা বা বিবেক সে তো আপনারই হাতে। অবাক বিষয় কি জানেন বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারা যখন এই মঞ্চে দাঁড়িয়ে বৃদ্ধ পিতামাতার প্রতি অবহেলার বিভিন্ন কারণ হিসেবে নানা অজুহাত টেনে আনতে ব্যস্ত, তখন সব কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে মন্তাজ মিয়া নামের একজন দরিদ্র রিক্সা চালক সম্পূর্ণ অপরিচিত একজন বৃদ্ধকে নিজের বাড়িতে নিয়ে এসে নিজের বাবার মতো যত্নার্থী করছেন গত 5 বছর ধরে। রিক্সা চালক মন্তাজ মিয়ার এই ঘটনা হানিফ সংকেতের ইত্যাদি অনুষ্ঠানে প্রচারিত হয়েছিল। যেখানে অনেক উচ্চশিক্ষিত সচ্ছল ছেলেমেয়েরা অবহেলায় নিজের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, সেখানে মন্তাজ মিয়া একজন দরিদ্র রিক্সা চালক হয়েও এমন একটি মহৎ কাজ কী করে করতে পারলেন? তার তো ছিল না অর্থবিত্ত, শিক্ষা কিংবা উচ্চ সামাজিক অবস্থান, কিন্তু তবুও তিনি তা পেরেছিলেন কারণ তার ছিল একটি উন্নত মানসিকতা, বর্তমান সময়ে যা বড়ই অপ্রতুল। শেষ করার আগে মনে করিয়ে দিতে চাই, দূরত্ব, সময়ের অভাব, কাজের চাপ, সুশিক্ষার অভাব ইত্যাদি বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনের ক্ষেত্রে কিছু দেয়াল মাত্র, মানসিকতাকে বদলালেই যা পেরোনো সম্ভব। বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনের ক্ষেত্রে যদি কোনো কারণে কমতি হয় বা সন্তান অসমর্থ হয়, সেক্ষেত্রে আপনাদের দ্বারা দেখিয়ে যাওয়া যুক্তিগুলো হয়তোবা একটি কারণ, কিন্তু বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনের ক্ষেত্রে যদি কোনো কারণে অবহেলা করা হয়, সেটা অবশ্যই সন্তানের মানসিকতারই সমস্যা বিজ্ঞ প্রতিপক্ষ। বার্ধক্য মানেই অসহায়ত্ব, একাকিত্ব, মৃত্যু ভয় আর হাজারো রোগ ব্যাধির আনাগোনা। জীবনের যে সময়টায় আমাদের সবচেয়ে ভালোবাসার মানুষ বাবা মায়ের সবচেয়ে বেশি প্রয়োজন হয় আমাদের, তখন কেন আমরা আমাদের মানসিকতাকে কবর দিয়ে দূরে ঠেলে দিব তাদের? তাই বিজ্ঞ প্রতিপক্ষ, আসুন আমরা আমাদের মানসিকতাকে বদলাই।
জীবনের বিনিময়ে হলেও যারা সন্তানের প্রতি ভালোবাসার এতটুকু কমতি হতে দেন না, সেই সোনার পিতামাতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেই শেষ করছি। আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের মজিদ জরিনা ফাউন্ডেশন কলেজের দ্বিতীয় বক্তা রিদিতা রহমানকে। বাবা, আমার আদর ভালোবাসা নিও। অনেকদিন হলো তোমায় দেখি না। আমার খুব কষ্ট হয় এ চার দেয়ালে বন্দি থাকতে। আমাকে মা বলে পরিচয় দিতে লজ্জা হতো তোমার। আর তাই তো আজ আমার জায়গা এই বৃদ্ধাশ্রমে। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, কেবল আমার শেষ একটা ইচ্ছে রেখো। আমার মৃত্যুর খবর পেলে আমাকে তোমার বাবার কবরের পাশে কবর দিও। পড়ছিলাম 10ই মে 2019 বিশ্ব মা দিবসে দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত 80 বছর বয়সী এক বৃদ্ধা মায়ের চিঠি, যার 6 বছর কেটে গেল বৃদ্ধাশ্রমে। হ্যাঁ মাননীয় সভাপতি, এমন অসংখ্য পিতামাতা নিজ সন্তান দ্বারা অবহেলার শিকার হয়ে পড়ে আছে বৃদ্ধাশ্রমের করিডরে। আর এই চিত্র আমাদের দেখতে হচ্ছে যে কারণে, সেটি হলো সামগ্রিক সুশিক্ষার অভাব। মানে সভাপতি, আপনাকে ধন্যবাদ আজকের এই মহান মঞ্চে আমাকে বিতর্কের সুযোগ দেওয়ার জন্য। আজকে বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ সন্তানের মানসিকতা। বিপক্ষে বলছি মানে সভাপতি, পক্ষ দলের প্রথম ও দ্বিতীয় বক্তার 10 মিনিটের বক্তব্য শুনে আমার মনে হলো বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ হিসেবে সন্তানের মানসিকতাকে প্রমাণ করতে গিয়ে তারা নিজেরাই মানসিক চাপে ভুগছেন, যে কারণে তারা সঠিক কারণ অনুসন্ধান না করে তাদের দলীয় অবস্থানকে সম্পূর্ণ দুর্বল প্রতিমান করেছেন। প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তার দৃষ্টি আকর্ষণ করছি, যদি কিছুক্ষণের জন্য আমি মেনেও নেই আমি আপনাদের দলের একজন নিরন্তর সমর্থক, এবং আমিও পিতামাতার প্রতি সন্তানের অবহেলার কারণ হিসেবে মানসিকতাকেই দায়ী করছি, কিন্তু মাননীয় সভাপতি, প্রতিটি বিতর্ক মঞ্চের ফলাফল সুনির্দিষ্ট একটি সমাধানের পথ বলে দেয়, এবং আজকেও আমরা সুনির্দিষ্ট একটি ফলাফলের পথে এগিয়ে যেতে চাই। আর ঠিক তখনই প্রশ্ন ওঠে, আজকে পিতামাতার প্রতি অবহেলার জায়গাটি থেকে সন্তানদের বের করে আনার জন্য কোন অভাবটি পূরণ করা অতীব প্রয়োজন। আর ঠিক তখনই সমর্থনের জায়গা থেকে যদি আমরা মানসিকতার অভাবটি পূরণ করতে চাই, তাহলে এখানে উপস্থিত সকলেই সুশিক্ষার অভাবকেই এর প্রধান হাতিয়ার হিসেবে তুলে ধরবেন। মানে সভাপতি, যখন পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার সমস্যা সমাধানে আমাদের দেখিয়ে যাওয়া সুশিক্ষাই হয় এর মূল উপকরণ, তখন একথা ইতোমধ্যেই প্রমাণিত হয় যে মানসিকতা নয় বরং সুশিক্ষার অভাবই বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ। অর্থাৎ এখানে প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তার যুক্তির আর কোনো রকম দৃঢ়তা থাকে না। মানে সভাপতি, এ পর্যায়ে আমি আমার দলের প্রথম বক্তার উপস্থাপিত দ্বিতীয় ক্ষেত্রটি অর্থাৎ সন্তানের সুষ্ঠু সামাজিকীকরণের অভাবে বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনের অবহেলার কারণটি ব্যাখ্যা করছি। বিখ্যাত সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিসের মতে সামাজিকীকরণ এমন একটি মাধ্যম যার মাধ্যমে মানব শিশু ক্রমশ ব্যক্তিত্বপূর্ণ মানুষে পরিণত হয়, এবং এ প্রক্রিয়া ছাড়া ব্যক্তি তার ব্যক্তিত্ব লাভে ব্যর্থ হয় এবং সমাজে সে একজন যোগ্য ও উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে না। অথচ মাননীয় সভাপতি, আমাদের সেই সামাজিকীকরণের চিত্রে এখন দেখতে পাওয়া যায় এক ভিন্ন আবহ। দুরন্তপনা শিশু কিশোরদের ছুটে চলা মাঠের পর মাঠ, ডাঙ্গুলি, লাটিম কিংবা দাঁড় বেয়ে নৌকা চালানো, স্কুলের সময় হলে স্কুলে যাওয়া, এই ছিল শিশুদের সামাজিকীকরণের চিত্র। কিন্তু সেখানে এখন দেখা যায় নগরায়ন কিংবা শহরায়নের আধুনিকতায় গ্যাং কালচার, বন্ধুত্বে বিভেদ, অতঃপর মাদকাসক্তি। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন একটি তথ্যচিত্র তুলে ধরছি।